উদাসপুর নামের একটি গ্রামে একটি ছোট্ট ছেলে বাস করত। তার নাম ছিল বিপ্লব। সে ছোট থাকতেই তার মা বাবা মারা গিয়েছিল। সেজন্য বিপ্লব একাই থাকত তার এক ছোট্ট ঘরে। সে প্রত্যেকদিন মানুষের বাড়িতে কাজ করত। কি রে বিপ্লব, শুনলাম তুই নাকি প্রত্যেকদিন মানুষের বাড়িতে কাজ করছিস আর এত কষ্ট করে অর্থ উপার্জন করছিস, আর তুই নাকি অন্য মানুষদের জন্যই তোর রোজগারে বেশিরভাগ টাকা খরচ করছিস। কি আর করব ভাই, আমি তো এমনিতেই কষ্টে থাকি, কিন্তু দেখতে পাই যে মানুষ আমার থেকেও বেশি কষ্টে আছে, তখন আর সাহায্য না করে আমি থাকতে পারি না। তুই তো নিজেই এত গরিব, আর তুই তো মানুষের বাড়িতে কাজ করে খাস। তোর কাছে যারা ভিক্ষা চায় তারা নিজেই রোজগার করে খেতে পারে না। এত পরিশ্রম করে টাকা উপার্জন করছিস, কিন্তু এভাবে নষ্ট করিস না। তোর তো এই দুনিয়াতে কেউ নেই, তোর তো এই কথা ভাবতে হবে নাকি? আমার কপালে যা আছে তাই হবে। যদি ভালো থাকে তাহলে ভালো হবে, আর যদি খারাপ থাকে তাহলে খারাপ হবে। কিন্তু যারা আমার কাছে আসে তাদেরকে আমি ফিরিয়ে দিতে পারি না। তা তো বুঝলাম, দেখ তাহলে তুই যা ভালো বুঝিস কর। বিপ্লব তখন বাড়ির দিকে রওনা দিল। কিছুটা পথ যাওয়ার পর দাদুভাই, আমাকে কিছু খাবার দাও। দাদু, আমি তো তোমাকে দুদিন আগেই কিছু টাকা দিলাম, তোমার কি সব টাকা শেষ হয়ে গেল? কি যে করি দাদুভাই, ঘরে অসুস্থ বউ, আর এই কয়দিন কাজে বেরোতে পারিনি। বউয়ের ওষুধ আর দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে। তুমি যদি একটু খেতে দিতে তাহলে আমার বউটাকে একটু খাওয়াতে পারতাম। আজ দুদিন ধরেই ও না খেয়ে আছে দাদুভাই। ও বাবারে, সে কি কথা? তা উনি এখন ভালো আছেন তো? এখন ও একটু ভালো আছে। যদি আজ কিছু না খাওয়াতে পারি তাহলে ও না খেয়ে মরে যাবে। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা নাও, এই টাকা দিয়ে কিছু খাবার কিনে নেও, তাহলে আরও দুদিন চলে যাবে। আমার কাছে আর টাকা নেই, তাহলে আরও বেশি দিতে পারতাম। আর লাগবে না দাদুভাই, এই তো দিয়েছো, এটাই আমার কাছে অনেক টাকা। শুধু উদাসপুর গ্রামেই না, আশেপাশের সব গ্রামের মানুষরাও জানে যে বিপ্লব খুব দয়ালু মানুষ। তাই যখনই কেউ বিপদে পড়ে তখনই তারা বিপ্লবের কাছে আসে সাহায্য চাইতে। এটা জানার পরেও যে বিপ্লব নিজেই খুব অভাবী এবং দরিদ্র মানুষ। আরে বিপ্লব, তুমি কি বাড়িতে আছো? আরে মদন কাকা, তুমি এখানে? আমি খুব বিপদে পড়েছি বাবা, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো, তাহলে আমি খুব উপকৃত হতাম। কাকা, আমার কাছে তো এখন টাকা নেই, আমি এখনই কাজে বের হব। তুমি কি আমার সঙ্গে বিকালে দেখা করতে পারবে? তখন আমার কাছে টাকা থাকবে আর আমি তখন দিতে পারবো। হ্যাঁ বাবা, পারবো, আমি নিশ্চয় পারবো। এই বলে বিপ্লব কাজে চলে গেল। সারাদিন কাজ করার পর সে মালিকের কাছে দিনমজুরি চাইল, কিন্তু তার মালিক ওই দিন তাকে টাকা দিতে পারল না। বিপ্লব টাকা না পেয়ে দুঃখিত হয়ে ঘরের পথে রওনা দিল। ঘরে ফেরার পথে ওই রবিদাদু বিপ্লবকে দেখতে পান। তখন রবিদাদু বিপ্লবকে জিজ্ঞেস করেন, কি হয়েছে বাবা, এত মন খারাপ করে আছো কেন? আজ আমি সারাদিন কাজ করার পর মালিকের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু মালিক আজ আমাকে টাকা দেয়নি। তুমি মন খারাপ করো না, তুমি চলে যাও, কালকে হয়তো তোমাকে মালিক টাকা দেবে। এই কথা শুনে বিপ্লব ঘরে চলে যায়। বিকালবেলা মদন কাকা বিপ্লবের ঘরে চলে আসে টাকা নেওয়ার জন্য। বাবা বিপ্লব, তুমি কি ঘরে আসো? আমি টাকা নিতে এসেছি। তুমি বলেছিলে যে বিকালবেলা এসে টাকা নেওয়ার জন্য। মদন কাকা, আমি তো কাজে গিয়েছিলাম, কিন্তু কাজ করার পর টাকা পাইনি। আমি দুঃখিত যে আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না। এই কথা শুনে মদন কাকা রেগে যায়। রাগের মাথায় সে বিপ্লবকে বলে, তুমি বলেছিলে যে বিকালে টাকা নিতে, কিন্তু এখন বলছো টাকা নেই। তোমার কি কথার কোনো মূল্য নেই? আমাকে ঘোরাঘুরি করাচ্ছ এভাবে। আমার ভুল হয়েছে যে তোমার মতো ছোট লোকের কাছে আমি টাকা চেয়েছিলাম। অনেক বকাবকি করার পর লোকটি সেখান থেকে চলে যায়। সে যাওয়ার সময় রবিদাদুকে দেখতে পায়। দেখতে পেয়ে সে বিপ্লবের কথা বিস্তারিত করে বুঝিয়ে বলে। রবিদাদু ব্যাপারটি বুঝতে পেরে লোকটিকে বলেন, না না, তোমার বুঝতে ভুল হয়েছে। আসলে বিপ্লবের মালিক আজ তাকে টাকা দেয়নি, সেই কারণে সে তোমাকে সাহায্য করতে পারছে না। ইস, আমার তো বড় ভুল হয়ে গেছে। আমার ওরকম করা ঠিক হয়নি। আমার বিপ্লবের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। এই বলে মদন কাকা বিপ্লবের কাছে ক্ষমা চাইতে গেল। গিয়ে বলল, বাবা বিপ্লব, আমার বড় ভুল হয়ে গেছে। আমার ওরকম কথা বলা উচিত হয়নি তোমার সাথে। তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে কাকা, আপনি আমার বাবার সমান, আপনি কেন ক্ষমা চাইবেন? এসব কিছু না, আমি আপনাকে কাল কাজ শেষেই টাকা দিয়ে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। বিপ্লব তার কথা মতো পরের দিন কাজ শেষে টাকা পেয়ে সে মদন কাকাকে সাহায্যের জন্য টাকা দিয়ে দিল।